নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, অবশেষে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বা অমিত শাহ কিন্তু নিজেই এবার লকডাউনের কথা ঘোষণা করলেন। হ্যাঁ বন্ধুরা, তার কারণ দেশে যেভাবে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, আর সেটা দেখা সত্ত্বেও কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে তেমন কোনো বড়সড় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। শুধুমাত্র গত 24 ঘন্টায় আমাদের দেশে নতুন করে করোনায় সংক্রমিত হয় 2,59,000 জন মানুষ। আর আমাদের পশ্চিমবঙ্গের আঁকড়াটাও কম না, তার কারণ পশ্চিমবঙ্গেও গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 8,426 জন মানুষ। আর এই সংক্রমণটাকে কেন্দ্র সরকার প্রথমে করোনার ভ্যাকসিন দিয়ে কমানোর চেষ্টা করেছিল, কিন্তু বর্তমানে সেটা দিয়েও কাজ হচ্ছে না। তার কারণ যারা ভ্যাকসিন নিচ্ছে তারা আবারও 7 দিন বা 30 দিনের মাথায় আবারও করোনার আক্রমণে পড়ে যাচ্ছে। তো তা সত্ত্বেও কিন্তু সরকারের তরফ থেকে কোনো লকডাউন ডাকা হচ্ছে না, যার জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে এবার লকডাউন নিয়ে বিশেষ ঘোষণা করা হয়। তো আসুন আমরা দেখে নেব কোন কোন রাজ্যে কবে থেকে লকডাউন শুরু হতে চলেছে। তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন জানতে চান, তাহলে কিন্তু সবার আগেই এই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন, প্রথমেই বলা হয় যে দেশে কি আবারও লকডাউন হবে, উত্তর দিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তো এখানে দেখুন পরিষ্কার করে নিচে প্রথমেই বলা হয়েছে যে করোনা ভাইরাস দেশে সর্বনাশ চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় তরঙ্গ দেশ জুড়ে সর্বনাশ ছড়িয়ে দিয়েছে এবং এই প্রথম ভারতে একদিনে করোনায় সংক্রমিত হলো 2,60,000 জন মানুষ। তো এখানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে যে করোনার এই ভয়াবহ গতির অবস্থা আবারও দেশে লকডাউনের আভাসে সুর ধরিয়ে দিয়েছে। এখানে দেখুন আরও পরিষ্কার করে বলা হয়েছে যে বর্তমানে করোনা যেইভাবে অনিয়ন্ত্রিতভাবে বাড়ছে, তাতে কিন্তু এখন সরকারের কাছে একমাত্র বিকল্প রয়েছে লকডাউন। আর এই কথাটা কিন্তু অমিত শাহ নিজে থেকেই বলেছেন। আর এখানে দেখুন শুক্রবারের একটি সাংবাদিকের সম্মেলনে অমিত শাহ পরিষ্কার করে বলেন, কেন্দ্র সরকার তার শেষ নোটিশে জানিয়েছে যে করোনা সম্পর্কে যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে রাজ্য সরকার। আর ঠিক এর পরে পরে কিন্তু গোপন নবান্ন সূত্র থেকে জানা যায় যে ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের 20টি জেলায় লকডাউন জারি করতে চলেছে রাজ্য সরকার। তার কারণ বর্তমানে যে ভোট পর্বটা চলছে, এই ভোট পর্ব মিটলেই কিন্তু আমাদের রাজ্যে একটা কড়া লকডাউন ডাকা হবে।